বৃষ্টি বিঘ্নিত পরিবেশকে উপেক্ষা করেই জনগণ ভিড় জমিয়েছিল কমলপুরের রথযাত্রা উৎসবে। সেখানে প্রথমে বিকেলবেলা রথযাত্রা উল্টো রথের যাত্রা বেরোনোর কথা ছিল, কিন্তু বৃষ্টি হয়, বিকেলে প্রবল বৃষ্টি হয় এবং সেই কারণে সময় মতো উল্টো রথের যাত্রা বের করা যায়নি। বৃষ্টি থামার পর রাত 8টা নাগাদ কমলপুরের মোহনপুর, রূপসপুর, গোয়ালপাড়া থেকে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা জগন্নাথের রথ মাসির বাড়ি থেকে বের করে নিয়ে তারা নিজের জগন্নাথের মন্দিরের দিকে এগিয়ে যান। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে মোট 6টি রথ এবার করা হয়েছিল। গতবার 4টি ছিল, কিন্তু এবার 2টি রথের সংখ্যা বাড়ে এবং এই 6টি রথ নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কমলপুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। প্রচুর মানুষের জনসমাগম হয়েছিল এবং তারা শহর পরিক্রমার মাধ্যমে রাত্রি 9:30 নাগাদ বাস টার্মিনাল এলাকার 6টি সুসজ্জিত রথ সেখানে জড়ো করা হয় এবং রথের দড়ি টান দেওয়ার জন্য মানুষের মধ্যে কিন্তু যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গেছিল। প্রচুর ধর্মপ্রাণ মানুষ তারা এই রথযাত্রা উপলক্ষে উপস্থিত হয়েছিলেন এবং একদম শেষে ফল এবং বিভিন্ন রকমের প্রসাদ দিয়ে ঠাকুরের সামনে হরিলুট দেওয়া হয় এবং উল্টো রথযাত্রায় কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা তিনি জানান যে গতবারের থেকে এবার 2টি রথ বেশি হয়েছে। সুশৃঙ্খলভাবে হাজার হাজার মানুষ উল্টো রথযাত্রা এই উৎসবে সামিল হয়েছেন এবং যথেষ্ট সাফল্যের সঙ্গেই এই রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই বিষয় নিয়ে ঠিক কি বললেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, আমরা শুনে নেব তার বক্তব্য। সমাগম গতবারের থেকে 2টা রথ বেশি হয়েছে। আচ্ছা, আমরা শুনে নিলাম নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহার বক্তব্য। এই উৎসবকে কেন্দ্র করে কি রকম জনসমাগম হয়েছিল এবং কি ঠিক ঘটেছিল আমরা দেখে নেব সেই উৎসব মুখর পরিবেশের দৃশ্য। আমরা দেখে নিলাম সেই অপূর্ব দৃশ্য। অসংখ্য মানুষ জমায়েত করেছিলেন এই উল্টো রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে এবং তাদেরকে রীতিমতো উৎসব মুখর পরিবেশের মধ্যেই আনন্দ উচ্ছ্বাসে মেতে থাকতে দেখা যায়। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।